আবার চলে এসেছি দুই দিদি রান্নাঘর। তো আজকে রান্না করব গন্ধরাজি পনির। তো সেটার জন্য লাগবে আমার গন্ধরাজ লেবুর এক টুকরো। এটার পিছনটা আমি একটু গ্রেট করে নিয়েছি গ্রেটারে। একটু লাগবে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর এই যে গন্ধরাজ লেবুর পেছনটা আর সামনের দিকটা খোসাটা এরকম করে নিয়েছি। আর পাতা নিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, গোটা জিরে, একটু কর্নফ্লাওয়ার, টক দই আর হিং। তো কীভাবে করি পাশে থাকুন, দেখতে থাকুন। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তো এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেলে রান্নাটা করব, কেউ চাইলে সরষের তেলও করতে পারে রান্নাটা। এখন একটু আমি গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে নিচ্ছি। আর দেবো হলো গিয়ে গন্ধরাজ লেবুটা যে গ্রেট করা আছে ওটা একটু দিয়ে নিব। আর লাগবে 1 চিমটি নুন। তো এরকম এইভাবে 2 মিনিট আমি রাখবো, একটু আলতো হাতে মেখে নিব, নিয়ে একটু রাখবো। ততক্ষণ তেলটা গরম হতে সময় লাগবে। আমি এর আগে গন্ধরাজি চিকেনও করেছি, আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে, আর আমি সেটাও দিব, ইউটিউবেও দিব। গন্ধরাজি আর মাছ করেছি, অনেক কিছু করেছি আমি। এইভাবে সবগুলো আমি এপিট ওপিট করে নিব। এটা হলো কাজু আর মগজ আর পোস্ত আমি বেটে নিয়েছি। যদি কেউ চাও তোমরা পোস্ত নাও দিতে পারো, মগজ আর কাজুটা লাগবেই। এখানে মোটামুটি 8-10টা কাজু, আর 1 চামচ হলো গিয়ে, এই চামচের 1 চামচ হলো গিয়ে পোস্ত, আর বাদবাকিটা 3 চামচ মতন মগজ দানা হবে, দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার হলো গিয়ে সব এগুলো তো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। তো এবার আমি তেলটা গরম হয়ে গেলে পরে কড়াইতে হলো শুকনো লঙ্কা, আমি বোটা ছাড়াবো না, বোটা না ছাড়িয়েই করবো। আর হলো গোটা গরম মশলাটা দেব। এটা ফ্রাই প্যানেই করতে লাগবে, কেন কি পনির খুব নরম হয়, মানে সেদ্ধ করলে তো আর পাওয়াই যাবে না। আর এরকম করেই মোটা মোটা করে, আর একটু মোটা করলে তো আরো ভালো হয় পিসটা। তো এরকম মোটা করেই করতে হবে। গরম মশলার স্মেলটা আর শুকনো লঙ্কার স্মেলটা তেলের মধ্যে ঢুকুক, তাহলে কি হবে, পুরো পনিরটার মধ্যে আসবে সেই স্মেল। এখন আমি জিরা দিয়ে দিব। জিরাটা গরম হচ্ছে ততক্ষণে এই যে এখানে কাজু বাটা, মগজ বাটাটা দিয়েছি। এখন আমি আরো নুন দিব 2 চামচ, আর একটু দিলাম। এটা হলুদ যাবে না কিন্তু, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখন হিংটা একটু দিব ফোড়নে। হয়ে গেল দেওয়া। এইবার আমি পনিরটার মধ্যে মশলাটাকে এইভাবে খুব আলতো হাতে ইসে করবো, লাগাবো। পনির তো ভীষণ ভয় করে, জিনিসটা করব যদি ভালো না হয় তো ঠিক লাগে না। তো এখন এক এক করে আমি কড়াইতে পনিরটা দিব।
এইভাবে সব পনিরগুলো সাজিয়ে দিব আমি। আমার ফ্রাই প্যানটা ছোটোই হয়ে গেল, যদিও বা পনিরটা বেশি, এখানে 1/2 কেজি পনির। আমার একটু কম পনির নিলে ভালো ছিল। আমাদের বাড়িতে আবার পনির লাভার সবাই, তো তার জন্য আমাকে একটু বেশি করেই করতে হয়, একটু কষ্ট হবে করতে আমাকে। মশলাটা পুরো কাচিয়ে দিয়ে দিলাম। আর যেই বাটিটা মশলাটা ছিল এই বাটিটা ধুয়ে একটু জল দিব। আমি কিন্তু হাত খুব ভালো, যখন হাত লাগাতে হয় তার জন্য আমি হাতটাকে খুব ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিই। কেন কি কিছু কিছু রান্না আছে হাত লাগাতেই হয়, স্পুন বা ইসে দিয়ে হয় না। তো এটা একটু পরে দিব। তো এখন এইভাবে পনিরটা হতে থাকবে, আমি আলতো হাতে এইভাবে নাড়ব, কেন জায়গাটা খুব ছোট হয়ে গেল আমার। একটু হালকা হালকা করে 1-2টো উল্টে দিলাম, আর বাদ বাকিগুলো পারলাম না। আর লঙ্কা বাটাটা আমি মাঝখানে দিয়েছি, যেহেতু জলটা দিব সব কিছু মিশিয়ে যাবে। অল্প অল্প করে হালকা হালকা করে কয়েকটা উল্টেছি। তো এবার আমি টক দইটা, মেন যেটা টক দইটা দিচ্ছি। ওই থালা ধোয়া জলটাও এখন আমি দিয়ে দিব। এটা খুব একটা সময় রান্না না, কিন্তু অল্প সময় রান্নাটা হয়ে যায় যদি সব কিছু জোগাড় করা থাকে। দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়েছি, যেহেতু নাড়াচাড়া করা যাবে না সেহেতু ভালো করে ফেটিয়ে দিয়েছি। এখন দেবো আমি চিনিটা আমার গুঁড়ো করা, কেন কি এত মোটা দানার চিনি মিষ্টির মতো, তো মিষ্টিটা দিয়ে দিলাম। তো আমার গন্ধরাজি পনিরটা রান্না শেষ। তো এখন আমি একটু লগে কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব, তাহলে গ্রেভিটা আরও ভালো লাগবে। তো প্লিজ আপনারা আমার মতন এত পনির দিয়ে করবেন না, একটু কম পনির দিয়ে করবেন। আমি আরেকদিন আবার কম পনির দিয়ে করব। কমপ্লিট দেওয়া হয়ে গেল। এবার হলো একটু গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিব। আঁচটা একটু হালকা বাড়িয়ে দিব, যেহেতু কর্নফ্লাওয়ার গুলাটা দিয়েছি হালকা। থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা। আর একটু জাস্ট একটু গন্ধের জন্য, স্মেল একটা ভালো হবে, একটু ঘি দিলাম। বাস, এই আমার রান্না কমপ্লিট। এখন আরেকটু বাকি আছে, হয়নি কমপ্লিট। এখন আমি গ্যাসটা অফ করে দেব। এবার গন্ধরাজ লেবুটা যে আছে এটা আমি রস করে এখন আমি গন্ধরাজ লেবুর রসটা উপর থেকে দিয়ে দিলাম। এটা একটা ভালো গন্ধ ছড়াবে। এবার ভালো যদি লেগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আগামী দিনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। আর হলো গিয়ে পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন। তো আজকের জন্য ভিডিওটা রাখছি, টাটা। তো এই যে গন্ধরাজ লেবুর পেছনগুলা দিয়েছি, পাতাটা দিয়েছি, এতে করে কি হবে, গরমটা পড়বে, ওই ভাপে সুন্দর একটা গন্ধ বেরোবে। তো আপনাদের কাছে যদি না থাকে তো গন্ধরাজ লেবুর খোসা দিলেও হবে এইভাবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার গন্ধরাজি পনির কমপ্লিট। তো খুব কম সময়ে
কম জিনিসে করা যায় চেষ্টা করলে। তো এটা রুটি, পরোটা, নান, ভাত সব কিছুর সাথে ভালো লাগবে। করে একবার প্লিজ প্লিজ খেয়ে দেখবেন। তো আজকের জন্য রাখছি, টাটা, সবাই ভালো থাকবেন।